আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা মন্দিরে গিয়েছিলাম, বাট মন্দিরে কেন গিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সো মন্দিরে আমরা গিয়েছিলাম হনুমান জয়ন্তী উদযাপন করার জন্য। আসলে আমরা জানতাম না ওই দিন হনুমান জয়ন্তী ছিল, যেহেতু আমি গিয়েছি আমার অফিসের প্রথম দিন। সো সব কিছু মিলে আমি বিজি ছিলাম, আর আমার বোনেরও মাথায় ছিল না যে আজকে হনুমান জয়ন্তী, সেই দিন ছিল হনুমান জয়ন্তী। সো আমার বোনের ফ্রেন্ড বলল যে আজকে তো হনুমান জয়ন্তী, চলো মন্দিরে যাই। আর এটা শুনে আমাদের মন তো অনেক ভালো হয়ে গিয়েছিল। তো এখানে আমার বোন আমাকে বলছিল যে আমি এইটুকু কেন, আমি আমার বোনের থেকে শর্ট বলেও সবসময় আমাকে এরকম পিঞ্চ করতেই থাকে। ইভেন এমনও হয় অনেকে জিজ্ঞেস করে যে ও বড় নাকি আমি বড়, বাট আমি কাউকে বলতেই পারি না যে না আমি বড়, কারণ দেখে তো মনে হয় যে ও আমার থেকে বড়। তো যাই হোক, এরপরে আমরা মন্দিরের দিকে চলে যাচ্ছিলাম। তো এটা ছিল উইন্ডসর হিন্দু টেম্পল। সো এখানে আমার প্রথমবারই যাওয়া হয়েছে। আমি উইন্ডসরে কোনো মন্দিরে এর আগে যাইনি। টরন্টোতে অনেক মন্দিরে যাওয়া হলেও উইন্ডসরে এটাই আমার প্রথম মন্দিরে যাওয়া ছিল। তাই আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এখানে এত মানুষজন দেখছি। টু বি অনেস্ট, এখানে প্রচুর মানুষ ছিল, আর ম্যাক্সিমাম যেহেতু এখানে স্টুডেন্টরা থাকে উইন্ডসর সাইডের এই দিকটাতে, তো অনেক স্টুডেন্ট দেখেছি আমি। আর এছাড়া অনেক হিন্দু ফ্যামিলিও এখানে এসেছিলেন। আর ম্যাক্সিমাম এখানে দেখলাম কি যে ইন্ডিয়ান। আর আমার বোন এখানে আমাকে হেল্প করছিল আমার জুতোগুলো উপরে র্যাকে রেখে দেওয়ার জন্য। আর এরপরে মন্দিরে চলে যাচ্ছিলাম। তো এই সাইডে দেখলাম কি যে পুজো হচ্ছে, এখানে সবাই ভক্তি ভরে প্রণাম করছে। আর ভিতরে ঢুকেই দেখলাম মন্দিরের জমজমাট আয়োজন। সো আমি মন্দিরের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করছি, তার আগে একটু বলে দেই। হনুমান জয়ন্তী হিন্দু ধর্মের একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান বা উল্লেখযোগ্য একটা উৎসব। এটা মূলত রামায়ণের অন্যতম নায়ক হনুমানের জন্মদিন উপলক্ষেই এটা করা হয়। এদিন হনুমান দেবতা জন্মগ্রহণ করেন, এই জন্য হনুমান জয়ন্তী হয়। ভারতের বেশিরভাগ উত্তরাঞ্চলীয় রাজ্যে এই উৎসবটি হিন্দু চৈত্র মাসের পূর্ণিমার দিনে হয়। আবার হনুমান জয়ন্তী শুক্লপক্ষে ত্রয়োদশীতেও হয় বা বৈশাখ মাসেও পালন করা হয়, যেমন এবার হয়েছিল বৈশাখ মাসে। তো এখানে আমি আর বোন একটু ভিডিও করছিলাম, আর তারপর এখানে সবাই আরতি করছিল। তো ভাবলাম যে ওটারও একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। তো এরপর আমি কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি, যেটা মন্দিরে আমার মনে হলো যে এই মোমেন্টগুলো ভয়েস ওভার না দিলেই ভালো। Happy birthday to you. Happy birthday, dear Harpati. Happy birthday to you. Let's all sing this together, okay, again. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Hanumanji. Happy birthday to you. बार बार दिन ये आए, बार बार दिन लेट आए, बार बार दिन ये आए, बार बार दिन लेट आए। तू जियो हजारों साल, ये मेरी है आरज़ू। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Hanuman ji. Happy birthday to you. এইভাবে হনুমান জয়ন্তী সেলিব্রেট করা আমার প্রথমবারই, আমি এটা কখনো করিনি। তাই আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আমি অনেক এনজয় করছিলাম। আর তারপরে চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে। আর এখানে আলাদা একটা রুমে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সো প্রথমে ছিল কলা, আর এরপর ছিল প্লেটের, এখানে একটা প্লেট দিয়ে দিচ্ছিল, আর তার সাথে এগুলো সব ওয়ান টাইম প্লেট, আর তার সাথে ছিল স্পুন আর টিস্যু পেপার। আর এরপরে এখান থেকে সামনের দিকে চলে গেলে খাওয়া দাওয়া স্টার্ট। আর আমি যদিও আগেই নিয়ে নিয়েছিলাম, আমার বোন নিয়ে গিয়েছিল টেবিলে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো প্রথমে এখানে দিচ্ছিল সুজি, আর তার সাথে লুচি, আর তার সাথে ছিল ছোলা, আর এরপরে ছিল খিচুড়ি, সবজি দিয়ে খিচুড়ি,
আর তার সাথে ছিল পাঁপড়, আর একদম লাস্টে ছিল চিড়া, যেটা বলা হয় চিড়ের পোলাও। এই হলো খাওয়া দাওয়া। টু বি অনেস্ট, আমি জানি না প্রসাদের কখনো কোনো রিভিউ হয় কি না, এত মজা হয়েছিল। আই মিন অনেক অনেক বেশি টেস্ট হয়েছিল। আর এই যে আমার বোনের ফ্রেন্ডও এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, দেন আমিও খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। আর তখন যদিও মাকে কল দিয়েছিলাম, মার সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে আমি আর বোন আমরা খাওয়া দাওয়া করছি আর তার সাথে একটু ভিডিও করছি। তো আমি আসলে ক্যামেরাটা কি কোন দিকে ফোকাস করলে বেটার সেটাই বুঝতে পারছিলাম না। তো পরে দেখলাম কি অনেক লোকজন হয়ে গেছে। আর এখানে মার সাথে কথা বলছিল আমার বোন, আর দেখাচ্ছিল মাকে যে কোনটা কি। তো আমি ভাবলাম ওটা একটু জাস্ট ভিডিও করে রাখি। আর প্রতিটা আইটেম এত মজা ছিল, আমি যত বলবো ততই কম বলা হবে। তো এই তো এভাবে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর এরপরে আমরা এখানে কি কথা বলছিলাম আমার লিটারালি কোনো আইডিয়া নাই। আর কথা বলতে গিয়ে যে আমাদের ফেসটা অর্ধেক কেটে গেছে আমাদের কারোরই মাথায় নাই, ইভেন আমাদেরকে দেখাই যাচ্ছে না। তো পরে আমার খেয়াল হলো যে এটা তো ক্যামেরাটা তো আমি ঠিকমতো বসাতেই পারিনি। যদিও তখন আমি আমার সেলফি স্টিক বা গিম্বলটা নিয়ে যাইনি, আর ওই টাইমে আসলে সবাই খাওয়া দাওয়া করছিল, তো গিম্বলটা ইউজ করাটাও আমার কাছে উইয়ার্ড মনে হচ্ছিল, যার জন্য নিয়ে যাইনি। আর প্রতিটা খাওয়া দাওয়ার এত মজা ছিল, আমি আমি এক কথা বারবার রিপিট করলো। সো যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে প্ল্যান করি যে একটু রিভার সাইডে যাব, যেটার ভিডিও আপনারা একটু আগে এর আগেরটাতেই দেখে ফেলেছেন। সো যারা এখনও ওই ভিডিওটা দেখেননি তারা আমার আগের ভিডিওটা চেক করে আসতে পারেন। আর এখানে আমার বোনের চিপস একটা কম কেন, ইভেন আমি তো খুব একটা চিপস খাই না। সো আমি আমার বোনের ফ্রেন্ডকে বলছিলাম যে ওর কাছ থেকে নিয়ে ফেলতে। এখানে আমরা এরকম মজা করতেই থাকি। সো ও বুঝতে পারিনি প্রথমে, বাট পরে আমাকে বলছে যে আমারটা কেন বললি। সো এভাবে আমরা এরকম ফান সবসময় করতেই থাকি। সো এই তো। আর এর পরদিন যেহেতু আমার জব ছিল, তাই ভাবলাম যে থাক বেশিক্ষণ আর বাইরে না থাকি, তো বাসায় ব্যাক করারও দরকার ছিল, আর আমার কিছু কাজও ছিল। তো তখন আমি আর বোন এখানে ফান করছি। আর পিছনের লাইনের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত লম্বা লাইন হয়ে গিয়েছিল। থ্যাংক গড আমরা আগে গিয়েছিলাম, যার জন্য আমাদেরকে খুব বেশি লাইন ফেস করতে হয়নি, খুব আর্লি হয়ে গেছে। আর এই যে দ্য ফানিয়েস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, তো ও আমাকে বলছিল যে তুই কী করছিস সেগুলা। তো যাই হোক, ওর বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে রাখি, খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও আপলোড করব যেখানে আমার বোন ওর কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করেছে। ওই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে এই হনুমান জয়ন্তীর এই উদযাপনটা বা এই উৎসবটা শেয়ার করতে চেয়েছিলাম, তাই আজকের এই ভিডিওটা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটা রিঅ্যাক্ট দিবেন, আর অবশ্যই আমার বোনের চ্যানেলও সাবস্ক্রাইব করবেন। আর এভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।